গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের আরও একটা নতুন ব্লগের দেবাশিস সিনহা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে অনেক সকালে উঠেছি আজকে, জানো তো। তার কারণ আজকে ছেলে মর্নিং স্কুল সকালবেলায় মানে 6:30টার সময় স্কুলে চলে গেছে। আর আমি সকালবেলা উঠে আশি বাসি কাজ সেরে আর এখানে করা ফুল করছিলাম বসে বসে। এই দেখো, এখানে বসে বসে ফুল করছিলাম। ওই দিকটায় ভাতটাও চাপিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে, আর এদিকটায় ফ্রিজের থেকে কোনো সবজি টবজি নিতে আসলাম কিছু, ওইগুলো আজকে রান্না করব। চলো কি রান্না করি একটু দেখাই। আজকের আকাশটা পুরো মেঘলা মেঘলা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা পুরো মেঘলা মেঘলা। ডালটা সোমবারা দেওয়াও হয়ে গেছে। এই যে সবজি রান্না করেছি আজকে, আমার বরের আবদার, এত কিছু দিয়ে সব কিছু দিয়ে। আর এই যে সোয়াবিন আনিয়েছি, এই সোয়াবিনটা দিয়ে এই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে সব কিছু দিয়ে রান্না করবো। এখন এগুলো ধোয়া হয়নি, ধুতে যাব কলে। কাটা হয়ে গেছে। আর এদিকে এই যে ভেন্ডি ভাজা হবে, ভেন্ডি কুচি কুচি করে কেটে এই যে ভাজি করব। এখন সোয়াবিনটা সিদ্ধ বসাবো, মানে জলে একটু গরম জল করে দিয়ে দেবো, তা নাহলে ভালো হবে না। একটু গরম জল বসিয়ে নামিয়ে নেবো। বৃষ্টি পড়ছে। এদিকে রান্না করছি আর এই দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে জামা কাপড় তুলে নিয়ে আসলাম। এখন টেনশনও হচ্ছে, ছেলেও স্কুলে গিয়েছে। অন্ধকার, লাইটটা জ্বালিয়ে আসি। দেখো বৃষ্টি পড়ছে, এদিকে রান্না করছি, রান্না চাপিয়ে দিয়েছি। ছেলে আসার সময় হয়ে গেছে, কখন যে বৃষ্টি থামবে। রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো আকাশটা মেঘলা। বৃষ্টি কিন্তু নেই খুব একটা, মানে 2-1 ফুট পড়ছে এখন। একটু আগে ভালোই হলো বৃষ্টি, মানে নামমাত্র আর কি, বেশি একটা বৃষ্টি হয়নি। তারপর সেই গরম পড়েছে, বৃষ্টি হলো না। আর এদিকটায় যে রান্নাটা চাপিয়ে দিয়েছি, সোয়াবিনটায় যে মানে গরম জলে বসিয়ে রেখে দিয়েছি, গরম জলে দিয়েছি, ওটা একটু হতে থাক, ওটা তারপর ভেজে কষিয়ে দেবো। তা কারেন্টটাও নেই এদিকে, পুরো রান্নাঘরটা পুরো অন্ধকার অন্ধকার। তবুও দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। হয়ে গেছে। এই যে তরকারি করেছি, 5 মিশালি তরকারি সয়াবিন দিয়ে। আর এদিকটা যে ভাজা করেছি, এই যে ডাল, মুসুরির ডাল। আর এই যে ভাত তো আছেই। আর এখানে জল পেতে না রাখলে না পুরো পিঁপড়ে ভরে যায়, ওর জন্য থালার পরে স্ট্যান্ডটা দিয়ে জল দিয়ে রাখি। এইদিকে জামা কাপড়গুলো মানে ষষ্ঠীর থেকে এসে না জামা কাপড়গুলো কাচিনি, তা সেই জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে নিলাম। তা কালকেই অর্ধেকগুলো শুকিয়ে গেছে, তাও সকালে একটু নেড়ে দিয়েছিলাম এইগুলো, তা ভাঁজ করিনি। তা এখন ভাঁজ করব। রান্নাঘরে রান্না করে চলে এসেছি, এখনও জামা কাপড় মানে বাইরেও মেলে দিয়ে আসলাম, একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে তো ওর জন্য মেলে দিলাম। আর এবার হচ্ছে রান্নাঘরের কোনো কাজই সারিনি, ভাবলাম একবারে বড় ঘরের কাজ এগুলো গুছিয়ে গাছিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যে একবারে স্নান করে পুজো টুজো মানে ফুল টুলও তুলিনি, ওগুলো তুলবো, রেডি করব। তা এখন ভাবলাম আগে রান্নাঘরের কাজটা আগে পরে করব, পরেই করি। তারপরে দুটো হাতের কাজ ছিল, দুটো ফুল, সেগুলোও করলাম বসে বসে। তাই দেখি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর এখনও ঘরটাও ঝাঁট হয়নি, এগুলো একবারে শোকেজে তুলে দিলাম। তাই বিছানাটাও এলোমেলো হয়ে রয়েছে, এদিকটায় কোলবালিশটা হ্যাঁ একটু শুয়েছিলাম। ছেলে বাড়িতে এসছে, ওকে খাইয়ে টাইয়ে দিলাম, ওকে স্নান টান করিয়ে ও আবার পড়তে চলে গেল। যেহেতু সকালবেলা পড়া ছিল, আজকের থেকে মর্নিং স্কুল বলে তার জন্য মানে সকালেই গিয়েছে, সকালে পড়তে যায়। আর কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুরঘরে, ঠাকুরের সেবা দেওয়াও হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই, কালকে নতুন ব্লগে দেখা হবে, টাটা।